আমাদের দাবিটা হচ্ছে আসলে আমরা যে শিক্ষা উপদেষ্টাকে আছে মানে বর্তমানে আছে তার আসলে সিদ্ধান্ত নেওয়ার কোনো সিদ্ধান্তই সে নিতে পারতেছে না। যেমন আমরা গতকালকে স্বাভাবিকভাবে আজকে আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপার এক্সাম ছিল। কেমিস্ট্রির সেকেন্ড পেপার এক্সাম থাকা সত্ত্বে যেহেতু আমাদের আজকে একটা স্টুডেন্ট স্বাভাবিকলি রাতের 12টার পরে শুয়ে যাবে, একটা স্বাভাবিকলি সকাল ভোরে ফজরের পরে সে আবার পড়া শুরু করবে, সেই হিসাবে কিভাবে তার মাথায় কাজ করলো যে রাতের 3টা বাজে আমি ঘোষণা দিই যে রাতের 3টা বাজে, তাও কিসের প্ল্যাটফর্ম যেখানে বলে টিকটক চালালে এই ফেসবুক চালালে আমরা রেজাল্ট খারাপ করতেছি, সেখানে তারা ঘোষণা দিছে কিসে? তারা ঘোষণা দিছে ফেসবুকে। কখন ঘোষণা আসছে? সকাল 9:50 তো অফিসিয়াল ঘোষণা আসছে সকাল 10টায় পরীক্ষা। সেই হিসাবে আমরা কিভাবে বুঝবো? যেখানে আবু সুফিয়ান ভাই তাদেরকে ফোন দিছে, আবু সুফিয়ান ভাইকে তাদের উত্তর দেয় যে আমি কি মেন্টাল ডক্টর যে আমাদের হতে পারে? হ্যাঁ, সেই কিভাবে? একবারে আমরা এটাই কিছু কথা না, প্রথম থেকে আমাদের শিক্ষার আমাদের প্রশ্নের প্যাটার্ন চেঞ্জ। ভালো মানলাম ফিজিক্স ফার্স্ট পেপারে প্রশ্নে ভুল, ফিজিক্স সেকেন্ড পেপার ফার্স্টে ভুল, কেমিস্ট্রি ফার্স্ট পেপার তো সিকিউতে ভুল, প্রথম প্রশ্নে ভুল, আইসিটিতে 3টা ভুল, আইসিটি আমাদের যে প্রশ্ন ছিল প্রশ্নের ভিতরে সম্পূর্ণ বেশিরভাগ প্রশ্ন ছিল ভুল। এমনকি যে নতুনত্ব আনছে ভালো, আমরাও চাই নতুনত্ব আনুক, কিন্তু নতুনত্বটা এভাবে আনুক যাতে প্রত্যেকটা স্টুডেন্ট মানানসই। যদি 8টা সিজন, যদি আমার 8টা সিজন ছিল সায়েন্সে, যেগুলো 8টা সিজন ছিল 8টা সিজন ছিল ভিতরে যদি আমি 8টাই নতুন টপিক অ্যাড করে যেতেছে পরীক্ষার হলের ভিতরে, ওইসব আমি কিভাবে ওই টাইমের ভিতরে আমার 4টা সিজন ছিল আমি পারতাছি, আর 4টা হার্ড ম্যানেজ করে আমি বাকি একটা হলো 8টা যে পুরো সিস্টেমটাই নতুন। আমরা ফিজিক্স সেকেন্ড কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষার ভিতরে দেখলাম যে